একটা খেলা দেখতে গেছিল, আমিও খেলা দেখতে গেছিলাম। আমি জানি ও খেলা দেখতে গেছে পাড়ার ছেলেদের সঙ্গে। গিয়ে শুনি খেলা শেষ, ম্যান অফ দি ম্যাচ মুশফিক। ও তখন বোধহয় 10 কি 11 বছরে ওকে আমরা বিকেএসপিতে ভর্তি করে দিই। সে থেকে তো আমাদের ফ্যামিলি থেকে ডিটাচ। 100 টেস্টের আমি মনে করি এটা 100তম সেঞ্চুরি। কারণ 100তম সেঞ্চুরি করতে, এই 13তম সেঞ্চুরি 100 টেস্ট করতে ওর 20 বছর লেগেছে। পৃথিবীর মধ্যে আর কারো লাগে নাই। আর আমাদের এই দেশের এই সার্কামস্টেন্সের এই পারিপার্শ্বিকতায় আবারও কারো 100 টেস্ট খেলা খুব দুরূহ। তারপর আমি আশা করি রেকর্ড যখন হয়, ভাঙার জন্য রেকর্ড হয়। ও তখন বোধহয় 10 কি 11 বছরে ওকে আমরা বিকেএসপিতে ভর্তি করে দিই। সে থেকে তো আমাদের ফ্যামিলি থেকে ডিটাচ আজ পর্যন্ত। যে কারণে ছোটোবেলার স্মৃতি খুব যে বেশি মনে থাকার কথা আমার নেই। ঘরেতে সবাই আমরা মিতু বলে ডাকি, অনেকে মিতু করবার লাগে। ওর মা তো একটু কম কথা বলতে পারে, ওর মা বলে ফর্সা ময়না। একটা খেলা দেখতে গেছিল, আমিও খেলা দেখতে গেছিলাম। আমি জানি ও খেলা দেখতে গেছে পাড়ার ছেলেদের সঙ্গে। সেটা ছিল বোধহয় আন্ডার 14 খেলা। ওর বয়স তখন 9 কি 10, সম্ভবত ক্লাস 4-এ পড়ে। গিয়ে শুনি খেলা শেষ, ম্যান অফ দি ম্যাচ মুশফিক। মুশফিক তো না, তখন বলতে হলো মিতুলি। কিসের ও কেন ম্যান অফ দি ম্যাচ? ও তো খেলা দেখতে আসছে। না, ও খেলছে। এখন আন্ডার 14 খেলা, ওর তো বয়স 10ই হয় নাই, ও কেমনি খেলে? ও ম্যান অফ দি ম্যাচ হচ্ছে। তা আমি তো সেই দিন প্রথম আবিষ্কার করলাম ক্রিকেটার মুশফিককে। ভালো ছাত্র এবং গোছানো ছেলে, এবং টাইমিংটা অন্যের সঙ্গে কারোর সঙ্গে ওর মিলতো না, ইভেন আমার সঙ্গে মিলতো না। আমি যখন কোথাও বের হতে চাইতাম, বাবা চলে একসঙ্গে দেয়, তো আপনি যান, আমি পরে যাবো, নাহলে আমি আগে যাই, আপনি পরে আসেন। শুধু গ্রাজুয়েশন না, মাস্টার্স করছে, তো এমফিলও করে ফেলছে বাই দিস টাইম। ও পিএইচডি করবে বলে আমি জানি। এটা তো খেলার বাইরে শুধু লেখাপড়ার কথা বললেন, ওর সবই তো স্পেশাল। নামাজ পড়া, রোজা করা, ইফতার করা, আপনার হজ করা, জাকাত, ইসলামের যতটা মানে স্তম্ভ আছে পুরোটাই তো ওর সঙ্গে আমরা পারি উঠি না। আমি তো ওরে বিকেএসপিতে ভর্তি করাবেন, আমি ভর্তি করাই না। ও আর চাচার সঙ্গে লাগছিল যে বিকেএসপিতে ও পরীক্ষা দেবে, তো পরীক্ষা দিয়ে সে অ্যালাউ হয়েছে। এবং ওর চাচা বললো যে ওর প্র্যাকটিক্যাল পরীক্ষা যেটা হচ্ছে সেটা 100-র মধ্যে 98 পাইছে। হ্যাঁ, বাহ, ভালো তো। তারপর তো দেখি যে ভর্তি হয়ে গেল। আমি শুধু ভর্তির দিনে আসছিলাম।